সারা দেশের পাশাপাশি বহরমপুরে জাতীয় কংগ্রেস অফিসে পালিত হল প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩তম প্রয়াণ দিবস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন, ১৯৪৪ সালের ২০ আগস্ট রাজীব গান্ধী জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৯১ সালের ২১শে মে ৪৬ বছরে শ্রীপেরাম্বুদুর কাঞ্চিপুরাম জেলায় তামিলনাড়ুয় তিনি মারা যান। আজ এই প্রয়াণ দিবস উপলক্ষে বহরমপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভায় স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীগণ মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে বক্তব্য রাখেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, আজকের এই দিনটিকে জাতীয় সংহতি রূপে পালন করা হবে। ভারতবর্ষের নবীনতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তার হাত ধরেই দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রবেশ হয়েছিল। শুধু তাই নয়, গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা করে যে দিশা তিনি দেখিয়েছিলেন তা অতুলনীয়। কিন্তু বর্তমানে ভারতবর্ষের বিজেপি সরকার দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। সেই লোকসভা প্রচারে গেছিলেন রাজীব গান্ধী। নিজের বাড়িতে তার সহধর্মিনী, তার সন্তানদের সঙ্গে নৈশ আহার গ্রহণ করার পর তিনি নিজে বিমান চালিয়ে, তিনি যেহেতু পাইলট ছিলেন তাই তিনি নিজে বিমান চালিয়ে তামিলনাড়ুতে পৌঁছেছিলেন লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির সমর্থন। সেদিন তার পরিবারের লোকেরা জানত যে প্রচার ছেড়ে ফিরে আসবেন, তাই তার জন্য অপেক্ষা সকলের ছিল। কিন্তু সেদিন সেই ভয়ঙ্কর রাত্রে 10:10 একজন মহিলা, যে প্রকৃত অর্থে একজন সন্ত্রাসবাদী দলের একজন কর্মী ছিলেন, তিনি গুটি গুটি পায়ে রাজীব গান্ধীর দিকে এগিয়ে এলেন তাকে মালা পরানোর জন্য। মালা পরানোর পর রাজীব গান্ধীর পায়ে তিনি নমস্কার করতে গেলেন। রাজীব গান্ধী খুব সহজ সরল মানুষ ছিলেন, মহিলাদেরকে তিনি অত্যন্ত সম্মান করতেন। তাই সেই মহিলা যখন তাকে মালা পরাতে গেল, তিনি সম্মত হয়ে তাকে মালা করতে অনুমতি দিলেন এবং তারপর যখন প্রণাম করতে গেলেন তখনও তিনি কোনো দ্বিধা করেন। কিন্তু সেই প্রণাম করার মধ্যে লুকিয়ে ছিল মৃত্যু ফাঁদ। তার কোমরে লাগানো ছিল বিস্ফোরক পদার্থ। প্রণাম করবার আশায় সেই বিস্ফোরক পদার্থের যাতে বিস্ফোরণ হয় তার জন্য তার যে বেল্ট ছিল সেই বেল্টের সুইচটা তিনি অন করলেন, আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ। রাজীব গান্ধী তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এক নিষ্ঠুরতম হত্যার সাক্ষী থাকলো মহাত্মা গান্ধীর অহিংসা দেশ ভারতবর্ষ।